হ্যালো ভিউয়ার্স, তো আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে যে সিঁড়ির কামটা করতেছি, এই সিঁড়ির কামটা দেখো কত সুন্দর করে সিঁড়িতে শাটারিং করা গেছে, আর পিছনে দেখো কাম গেলে কইরা আছে। তো এইভাবে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন কাম গেলে কইরা থাকি, আর পার্ট বাই পার্ট আমি যেভাবে কাম গেলে করিয়েছি এইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি, যাতে আপনারা কিবা যদি জানবেন অল্প মানে চেষ্টা ভুল হয়েছে বা বোঝেন নাই, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, অসুবিধে নাই। আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। আর কোনোভাবে যদি আপনারা চিন্তা করতেছেন বিল্ডিং একটা বানাবো, কত টাকা খরচা হয় বা কত টাকা লাগবে, কিভাবে বানাবো, তো এই ধরনের কামের জন্য আপনারা আমার ভিডিওটা ফলো করে রাখবা, যাতে নেক্সটের ভিডিও পাবা। আর যদি কারো কোনো ধরনের ভিডিও দরকার হয় আপনারা কমেন্ট করবা, আমি ঠিক ওইভাবে ভিডিও বানিয়ে দিব। কারণ আমি এই কামগুলো করি থাকি, তো আমার যেটা এই পোস্টগুলো দেখো কামগুলো করিয়েছি, আমার কামগুলো এইভাবে আমি দেখে থাকি, হেডগুলো কীভাবে লাগাইছি আর পোস্টগুলো কীভাবে মানে উঠাইছি। তো এখানে দেখো পোস্টগুলো এত সুন্দর হয়ে আছে, তো আপনারা মানে দেখলে খুব একটা ভালো লাগে। আর কামগুলো কীভাবে করলো, আর এই সিঁড়িটা দেখো মানে 3 লেয়ারের সিঁড়ি হয়, মানে 2টা পোস্টাতে হবো, এখানে যে এল হয়ে আবার এখানে যে আবার এল হয়ে উপরে ছাদে যাব। তো মেনলি সিঁড়ির কামে কিন্তু লেভেলটা ভাল মেনটেনেন্স করবা। এই লাইন লেভেল যেটা আছে, এই লেভেলটা যদি আপনাদের না থাকে তাহলে তখন কিন্তু আপনারা অসুবিধা হয়ে যাব। আর এখানে লেভেল সুতা আপনার যে রটের যেটা ডিস্টেন্স, এই ধরনের কামগুলো আপনারা শাটারিং হতে মেকআপ করে নিবা। আর যখন শাটারিং ভালো হবো তখন কিন্তু আপনার রডগুলো বেন্ডিংগুলো ভালো করে করলে কামটা একদম বড়িয়া করে মিলে যায়, আর বিল্ডিংয়ের কামগুলো একবারে হয়। আর এইভাবে রিংগুলো দেখো ভালো করে বাঁধিয়ে নেবা, আর যাতে সমান হয়। আর হেডগুলো লাগাইবেন যখন লেভেলটা করে নেবে, এই লেভেলটা কিন্তু মেন একদম পারফেক্ট করে নেওয়া লাগে, লেভেলটা যাতে গন্ডগোল হয় না। এইভাবে আমি কনস্ট্রাকশন কামগুলো কইরাই থাকি, আর যেইভাবে কামগুলো করে থাকি আমি ওইভাবে ঠিক ভিডিও বানিয়ে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আছেন, নিশ্চয় আমি ভাবি যে আমার ভিডিওগুলো দেখে আপনাদের বহুত একটা ভালো লাগছে। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো বিষয়ে জানতে ইচ্ছে করে আপনারা নিশ্চয় কমেন্ট করবা। আর যদি আপনারা ভাবেন যে আমি অন্যদেরকেও দেখাই, আপনারা ভিডিওটা শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পারবে। আর এইভাবে দেখো যে সিঁড়িটার কাজটা যে করিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3টা লেয়ারের সিঁড়ি হয়। হাত যেটা উঠে গেল, তার ওখান থেকে আবার এইদিকে আসবো, এই দিক থেকে আবার উপরে যাব। তো এই দিকের যে কামটা করিয়েছে না, এটা কিন্তু পুরো লেভেলত করা আছে। এই লেভেলটা মেনটেনেন্স করবা। দেখো কতটুকু ডিস্টেন্সে এখানে 3টে রাইজের হবো, 3টে রাইজের হয়ে আবার একটা ল্যান্ডিং হবো। তার কারণটা কি, শর্ট জায়গার ভিতরে আমরা এইভাবে কামগুলো করি থাকি, যাতে অল্প জায়গার ভিতরে কামগুলো একদম মানে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে করা যায়। আর আপনারাও ঠিক এইভাবে কামগুলো করার জন্য চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে ভুল হয় না। কারণ এগুলো করে কাম একবার ভুল হওয়ার পরে যখন ভাঙি করা লাগবে, কত টাকার বাজেট একটা মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি আপনাদেরকে বলে থাকি, যে কোনো কাম করার আগে চিন্তা করবা, করার পরে চিন্তা করে কিন্তু লাভ নাই। আপনারা যখন আরম্ভ করবা তার আগে বহুতবার ভাইবা নেবা। আর এইভাবে কিবা যদি আপনাদের চিন্তা করার বিষয় আছে, যারা নতুন আরম্ভ করতেছেন কামগুলো, যে আমি কিভাবে করবো, আমার তো এই ধরনের কোনো আইডিয়া নাই, আপনারা নিশ্চয়ই আমার কমেন্টত বলতে পারবেন, আমার অসুবিধে নাই। আমি যতটুকু পারি আপনাদেরকে আমার জানাকে নিয়ে আমি বলে দেবো। তো এইভাবে দেখো এখানে আরও একটা বস্তু দেখা যায়, যে সুতেটা, এই সুতেটা যে আমরা কিভাবে দিছি, এই সুতেটা কিন্তু আপনারা অল্প ভালোভাবে লক্ষ্য করবা। আর কতগুলো বাঁশ হয়তোবা আগালটা করে অল্প ফাটা থাকে, এই ধরনের করে মানে গুনে দিয়া বাঁধি দিবা, যাতে কামটা চলবের মতন ক্যাপাসিটি আছে। তার মানে এইভাবে যদি গুনে দিয়ে বান দিয়ে কামগুলো চলান, তো প্রত্যেকটা বাসাতে দিলে হবো না, হয়তোবা আপনারা 500-র ভিতরে 50টে 40টে বাস যদি আপনাদের অমন হয়ে থাকে, আপনারা মিলে দিতে পারবেন। আর যারা মিস্ত্রি কাম করে তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো দেখার খুব ভালো। আর মেনলি কি জানেন, যত বড় বড় মিস্ত্রি দেখছি, যত মানে কথা কোয়া দেখছি, অ্যাকচুয়ালি কি হয়, সিঁড়ির কামটায় এসে ফাঁসা যায়। তো
তো সিঁড়ির কামটা থাসার কারণও একটা আছে। এখানে যেটা সিঁড়ির লেয়ার যেটা থাকে 5 ইঞ্চি 6 ইঞ্চি বা ঢাপিতে 5 ইঞ্চি 6 ইঞ্চি, ঠিক এই জায়গাটায় হিসেবটা গন্ডগোল করে দেয়। সেই জন্য সিঁড়ির কাম গেলে অল্প খেলিমেলি হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা কোনো মেজর কাম না, আপনারা যদি অল্প মাইন্ডে সুস্থ দিয়ে কাজগুলো করেন তো তখনই আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের কোনো ধরনের কোনো বোঝার মতন ক্যাপাসিটি অল্প কমা যায় বা অল্প ভুল দেখছিলেন বা কিছু একটা ভুল হয়ে আছে, আপনারা সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করবো। আরও আপনারা যেভাবে এই ভিডিওগুলো আমার দেখে আছেন ঠিক এইভাবে দেখে দেখবেন, নিশ্চয়ই আমি আগামী দিনগুলোর মধ্যে আরও ভিডিও বানার জন্য চেষ্টা করবো।